নমস্কার বন্ধুরা, আমি কোজাগরি আবারও চলে এসেছি তোমাদের সামনে একটা ভিডিও উপস্থাপন করব বলে। আজ যে সংক্রান্ত তথ্য আমি তোমাদের সামনে উপস্থাপন করতে চলেছি সেটি খুবই অসাধারণ একটি তথ্য। আমি এই যে তথ্যটি যেটি তোমাদের সামনে উপস্থাপন করতে চলেছি এটি অতি পুরনো একটি তথ্য। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছ, অতি প্রাচীনকাল থেকে এই জিনিসগুলো মেনে আসা হচ্ছে। সেটা হলো এমনই যে আমরা তো সকলেই জানি অঘ্রাণ পৌষ মাস মা লক্ষ্মীর মাস। তো অঘ্রাণ মাস তো আমরা অতিক্রম করে ফেললাম। এই পৌষ মাসে যদি মা লক্ষ্মীর এই বিশেষ পছন্দের জিনিসগুলি তোমার চোখে পরিলক্ষিত হয়, অর্থাৎ তুমি যদি লক্ষ্য করে থাকো হঠাৎ কোনো দিন, তবে সেক্ষেত্রে তুমি জানবে তোমার ভাগ্যের চাকা একেবারে ঘুরে গেল। হ্যাঁ বন্ধুরা, তুমি প্রচুর ধনসম্পত্তি লাভ করবে, মা লক্ষ্মীর কৃপা লাভ করবে। বন্ধুরা, আমরা সকলেই জানি মা লক্ষ্মী হলেন চঞ্চলা, চপলা। তিনি এক ঘরে স্থায়ীভাবে কখনোই থাকতে পারেন না। তিনি বড়ই চঞ্চলা, চপলা। তাই তাকে অচলা করে রাখতে গেলে আমাদের কিছু বিশেষ ক্রিয়া করতে হয়। বন্ধুরা, আমরা সকলেই জানি কর্ম করতে হয়, কর্ম ছাড়া কখনোই কোনো কিছু করা যায় না। কর্ম না করলে আমরা অর্থলাভ করব কী করে? কিন্তু সেই অর্থলাভের পিছনেও যদি কোনো রকম কোনো বাধা বিপত্তি থাকে, সেইখান থেকে রেহাই পাওয়ার জন্য আমাদের এই ক্রিয়াগুলি করতে হবে। তার জন্য এই টোটকা ক্রিয়াগুলি যদি করি, আমরা হাতে নাতে ফললাভ করব। বন্ধুরা, আমি ওমের মা চ্যানেলে তোমাদের আবারও সুস্বাগতম। আশা করি সকলে ভালো আছো, সুস্থও আছো। আমিও ভালো আছি। আজ আমি তোমাদের যে সংক্রান্ত তথ্য উপস্থাপন করছি তোমাদের সামনে, সে সংক্রান্ত নিয়ে তোমাদেরকে ডিটেলসে জানাবো আরও ডিটেলসে, যে এই মাসে অর্থাৎ এই পৌষ মাসে এই জিনিসগুলি, এই 5খানা জিনিস যদি তোমরা লক্ষ্য করতে পারো, তবে জানবে মা লক্ষ্মীর কৃপা খুব দ্রুত তোমরা লাভ করতে চলেছ। ধনবান হবে তুমি যদি চাকরি করো বা ব্যবসা করো, সেক্ষেত্রে তোমার চাকরি ক্ষেত্রে বা ব্যবসা ক্ষেত্রে বড়ই উন্নতি করবে। হ্যাঁ বন্ধুরা, প্রথম যেটি বলবো সেটা তো বলবো, তবে যে কোনো জিনিসই মনের মধ্যে কিন্তু পজিটিভিটি নিয়ে দেখবে বা বিশ্বাস করবে, ভগবানের উপর আস্থা বিশ্বাস রাখবে। আস্থা বিশ্বাস রেখে এই ক্রিয়াগুলি করবে বা এই ক্রিয়াগুলি একটু লক্ষ্য করে দেখবে। যদি করতে পারো, হাতে নাতে ফললাভ করবে, এই মাসেই ফললাভ করবে। বন্ধুরা, এমন জিনিসটা আমার সাথেও ঘটেছে। আমি নিজে পরিলক্ষিত করে এই জিনিসগুলি দর্শন করে নিজে লাভবান হয়েছি। সেই ক্ষেত্রে আমি ভাবলাম তোমাদের সাথেও এই জিনিস শেয়ার করি, যাতে তোমরা নিজেরা উপকৃত হও। যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে, অবশ্যই লাইক করবে, শেয়ার করবে আপনজনদের সাথে। যদি খুব ভালো লেগে থাকে, একটা কমেন্ট করেও জানাতে পারো, লিখতে পারো জয় মা লক্ষ্মীর জয়। আর যদি কিছু জানার আগ্রহ থাকে, সেক্ষেত্রেও আমাকে প্রশ্ন করতে পারো, আমি তোমাদেরকে যথাসাধ্য উত্তর দেবার চেষ্টা করব। তো চলো আর বেশি কথা না বলে স্টার্ট করি। প্রথমত বন্ধুরা, যদি লক্ষ্য করো তোমার বাড়িতে কালো পিঁপড়ের আনাগোনা হচ্ছে প্রচণ্ড পরিমাণে তোমার বাড়িতে, তাহলে সেক্ষেত্রে তুমি জানবে মা লক্ষ্মীর কৃপা তুমি দ্রুত লাভ করবে। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছ, কালো পিঁপড়ে। সেক্ষেত্রে কিন্তু কালো পিঁপড়েগুলিকে মেরে ফেলার চেষ্টা করো না। কালো পিঁপড়ের আনাগোনা ধনসম্পত্তি লাভ হওয়া বা ধনসম্পত্তিতে উন্নতি সাধন বলে উন্নতি সাধন হয়, এইটাই মানা হয় জ্যোতিষশাস্ত্রে। সেক্ষেত্রে যদি তুমি এমন কিছু লক্ষ্য করে থাকো, তবে সেক্ষেত্রে তুমি কি করবে না, কালো পিঁপড়েগুলিকে মারার চেষ্টা একেবারেই করবে না। সেক্ষেত্রে একটু ময়দা বা আটা সেই জায়গায় রেখে দিতে পারো বা একটু বাইরের দিকে রাখতে পারো, যাতে সেগুলি তারা খেতে পারে। ঠিক আছে, সেক্ষেত্রে কিন্তু একেবারেই মারবে না, পিঁপড়েগুলিকে একেবারেই মেরে ফেলবে না। 1 নম্বর গেল। 2 নম্বর হলো টিকটিকি। যদি দেখো তোমার বাড়িতে হঠাৎই টিকটিকির আনাগোনা বেড়ে গেছে, প্রচণ্ড পরিমাণে দেখছো আনাগোনা, এবং একটি বিশেষ টিকটিকিকে তোমার ঠাকুর ঘরে বা তোমার ঠাকুরের স্থানে বা ঠাকুরের সিংহাসনের কাছে যদি খুব বেশি পরিমাণে লক্ষ্য করে থাকো, তবে সেক্ষেত্রে তুমি জানবে তুমি খুব দ্রুত ধনবান হতে চলেছ। বা তুমি যদি, তোমার স্বামী যদি চাকরি করে থাকেন বা ব্যবসা করে থাকেন, তার চাকরি ক্ষেত্রে বা ব্যবসা ক্ষেত্রে তিনি দ্রুত উন্নতি সাধন করতে চলেছেন। হ্যাঁ বন্ধুরা, টিকটিকিও কিন্তু মা লক্ষ্মীর প্রতীক। তাই
সেক্ষেত্রে টিকটিকি দেখলে টিকটিকিটিকে তাড়িয়ে দিও না, সেক্ষেত্রে টিকটিকিকে রেখো। তার টিকটিকি কোনো রকম নোংরা কিছু ফেললে সেই ক্ষেত্রে বিরক্ত হয়েও না, নোংরাটা পরিষ্কার করে দিও। এগুলো কিন্তু খুব ভালো লক্ষণ। দুটো চলে গেল। 3 নম্বর হলো বন্ধুরা, যদি এমন হয় সকালবেলায় ঘুম থেকে ওঠার সময় হঠাৎই তুমি শঙ্খধ্বনি শুনতে পাচ্ছ, হ্যাঁ, কিন্তু সেই সময়টি হতে হবে সকালবেলা। যদি এমনই হয় যে সকালবেলায় তুমি ঘুম থেকে ওঠা মাত্রই শঙ্খধ্বনি শুনতে পাচ্ছ, তবে সেক্ষেত্রে তুমি জানবে তোমার ঘরে মা লক্ষ্মীর আগমন ঘটতে চলেছে, তুমি মা লক্ষ্মীর কৃপা লাভ করতে চলেছ। এই সময় তুমি মা লক্ষ্মীর যে কোনো উপাচার ক্রিয়া সম্পন্ন করতে পারো, হাতে নাতে ফললাভ করবে। একেবারে ঠিক শুনেছ। 3টে গেল। 4 নম্বর হলো মা লক্ষ্মীর আমরা কি করি, ধনতেরাসের দিন অনেকে ঝাড়ু কিনে থাকি, ঠিকই তো? তো ঝাড়ু দিয়ে আমরা ঘরের ভেতরের নোংরাকে বাইরে ফেলি, এটাই আমরা করি। তার মানে ঘরের অলক্ষ্মী যেটা, নোংরা যেটা, সেটা আমরা বাইরে ফেলে দিই। এক্ষেত্রে বলবো, যদি ঝাড়ু দিতে সকালবেলায় হঠাৎ করে দেখছো কাউকে, তোমার বাড়ির মেন গেট যেটা খুলছো, মানে মেন দরজা, সদর দরজা যখন খুলছো, তখন যদি তুমি হঠাৎ করে দেখো কোনো ব্যক্তি বা মহিলা ঝাড়ু দিচ্ছেন, তবে সেক্ষেত্রে তুমি জানবে তুমি মা লক্ষ্মীর কৃপা লাভ করতে চলেছো। কারণ বন্ধুরা, যদি তুমি দেখো যে তিনি প্রত্যেক দিনই দেন বা প্রত্যেক দিনই সদর দরজা খোলার সময় তুমি এটা লক্ষ্য করছো, এই জিনিসটা আলাদা। যদি তুমি হঠাৎই তোমার চোখে পরিলক্ষিত হয় যে কোনো ব্যক্তি বা মহিলা ঝাড়ু দিচ্ছেন, ঝাড়ু দিয়ে বাইরের নোংরাগুলি পরিষ্কার করছেন, ফেলে দিচ্ছেন, তবে সেক্ষেত্রে তুমি জানবে মা লক্ষ্মীর কৃপা লাভ খুব দ্রুতই করতে চলেছ। তবে ওই যে বললাম, এই সব জিনিসগুলি মনে বিশ্বাস রেখে তবেই সম্পন্ন করতে হবে, বা মনে বিশ্বাস রেখে এই ক্রিয়াগুলি মানতে হবে। হাতে নাতে ফললাভ করবে বন্ধুরা, এই মাসেই তোমরা ফললাভ করবে। আশা করি আমি বোঝাতে পারলাম। এরপর যেটা 5 নম্বর, সেটা বলবো, যদি তোমরা মা লক্ষ্মীর অতি পছন্দের এই জিনিস, অর্থাৎ মা লক্ষ্মীর পছন্দের জিনিস হলো তার বাহন প্যাঁচা, যদি তোমরা প্যাঁচা পরিলক্ষিত করে থাকো বা লক্ষ্য করে থাকো প্যাঁচাকে, সেক্ষেত্রে জানবে তুমি খুব চট জলদি মা লক্ষ্মীর কৃপা লাভ করতে চলেছ। হ্যাঁ বন্ধুরা, তবে এই সময়টা একটু ভিন্ন থাকে। যদি দুপুরের দিকে বা সকালের দিকে প্যাঁচা সাধারণত দেখা যায় না, সেক্ষেত্রে যদি তুমি দেখে থাকো, তবে সেক্ষেত্রে জানবে তুমি স্বল্প পরিমাণ হয়তো উন্নতি করবে, হয়তো করবে। যদি এই প্যাঁচা লক্ষ্য করে থাকো সন্ধ্যের পর, অর্থাৎ প্রদোষকাল কেটে যাবার পর যদি তুমি এই প্যাঁচা লক্ষ্য করে থাকো মা লক্ষ্মীর বাহনকে, বা সেই প্যাঁচা তোমার বাড়ির কার্নিশে বা ব্যালকনিতে বা তোমার বাড়ির ছাদে এসেছে যদি দেখো, তবে জানবে খুব দ্রুত মা লক্ষ্মীর প্রবেশ ঘটেছে তোমার বাড়িতে, প্রবেশ ঘটে গেছে। যদি তুমি এইটা লক্ষ্য করে থাকো যে তোমার বাড়ির ব্যালকনিতে বা তোমার বাড়ির ছাদে বা তোমার ঘরের কার্নিশের কাছে তুমি যদি দেখো, তবে তুমি সেক্ষেত্রে জানবে তোমার ঘরে মা লক্ষ্মীর প্রবেশ ঘটেছে। এটা কিন্তু একেবারে সত্য ঘটনা বন্ধুরা, এটা কিন্তু করে দেখতে পারো। যদি কখনো দেখো, তখন সেক্ষেত্রে সোজা তুমি নিজে শুদ্ধ হয়ে শুদ্ধ বস্ত্র পরিধান করবে, করার পর প্রতিটি ঘরে একটু গঙ্গা জল ছেটাবে। তারপর নিশ্চয়ই তোমার বাড়িতে মা লক্ষ্মীর কোনো চিত্রপট বা কোনো বিগ্রহ বা মূর্তি থেকেই থাকবে সিংহাসনে, বা তাও যদি না থাকে নিশ্চয়ই কোনো ক্যালেন্ডার থাকবে। সেখানে গিয়ে অবশ্যই তুমি শুদ্ধ হয়ে শুদ্ধ বস্ত্র পরিধান করে প্রত্যেকটি ঘরে প্রথমে গঙ্গা জল ছেটাবে, তারপর তোমার যে মুখ্য দরজা সেই মুখ্য দরজাটি খুলে দেবে, সেখানে একটু গঙ্গা জল ছেটাবে, তারপর ধূপ দেবে, ধুনো দেবে, তারপর একটি হলুদ ফুল যদি থাকে ভালো হয়, যদি হলুদ ফুল না থাকে সেক্ষেত্রে অন্য যে কোনো ফুল থাকলেও হবে। একটি ফুলটিকে সাদা চন্দন সহযোগে মা লক্ষ্মীর পায়ে নিবেদন করবে এবং নিবেদন করে তোমার মনস্কামনা জানাবে। তুমি দেখবে 1 মাসের মধ্যে ফললাভ করছো, মা লক্ষ্মী তোমার মনস্কামনা পূরণ করছেন। হ্যাঁ বন্ধুরা, তবে ওই যে বললাম, মনে বিশ্বাস রেখে, ভগবানের উপর আস্থা রেখে, মনে বিশ্বাস রেখে, ভক্তি রেখে ক্রিয়াগুলি সম্পন্ন করবে। যদি করতে পারো হাতে নাতে ফললাভ করবে। আর এই পৌষ মাসে যদি এই ক্রিয়াগুলি দেখে থাকো, মানে যেগুলো আমি বললাম মা লক্ষ্মীর অতি পছন্দের এই জিনিসগুলি যদি দেখে থাকো, তবে এক্ষেত্রে বলবো এই পৌষ মাসে মা লক্ষ্মীর চরণের কাছে যে কোনো একটি বৃহস্পতিবার এই জিনিসটি অর্পণ করবে। সেটা হলো মা লক্ষ্মীর
কাছে যেটা অর্পণ করবে, ঠাকুর ঘরের যে কোনো একটি পাত্র নেবে, সেটা কাঁসা বা পেতলের যে কোনো ছোট প্লেট, যেগুলো আমরা ঠাকুরকে সাধারণত খেতে দিই, সেই প্লেটের ওপর একটি পান পাতা রাখবে। পান পাতাটা শুদ্ধ করে নেবে, শুদ্ধ করার পর গোটা অক্ষত একটি পান পাতা রাখবে, পান পাতায় সিঁদুরের ফোঁটা দেবে 3টে, তার উপর একটি গোটা সুপারি রাখবে, সুপারির উপরও একটি সিঁদুরের ফোঁটা দেবে, তার উপর একটি 16 আনার কয়েন রাখবে, 16 আনার কয়েনের ওপরও সিঁদুরের ফোঁটা দেবে একটি, তারপর গোটা অক্ষত আতপ চাল রাখবে, একটি হলুদের গাঁট রাখবে এবং মা লক্ষ্মীর পছন্দের যে কড়ি, হলুদ কড়ি রাখবে, সেটা মা লক্ষ্মীর পায়ে নিবেদন করে রাখবে। সেটি সারাদিন রাখার পর সন্ধেবেলায় সেটি তোমার লকারে গিয়ে একটি লাল শালু দিয়ে গিঁট মেরে তুমি যেখানে টাকা রাখো সেখানে রেখে দেবে। ক্রিয়াগুলি করে দেখো বন্ধুরা, হাতে নাতে ফল লাভ করবে। সবাই খুব ভালো থেকো।